রাইটিং টাস্ক ওয়ানের ফার্স্ট কাজ হচ্ছে কোয়েশ্চেনটাকে আগে মানে যে কোয়েশ্চেনটা যে টপিকটা আপনার আসছে সেটাকে আগে অ্যানালাইজ করা। আমি কি বলেছিলাম? ইউ মাস্ট হ্যাভ 3 আইজ। দেখেন 4.55 তো বসলেই পাওয়া যায় রে ভাই। আজকাল দেখা যায় যে মানে ২ দিন ক্লাস করে 4.5। তো 4.5 তো এমনিতে পরীক্ষায় এমনিতে যা খুশি তা লিখেন 4.5 পেয়ে যাবেন। ইউ আর নট হিয়ার ফর 4.5। এট লিস্ট 6.5 রাইটিং এ পাইতে গেলে আপনাকে একটা কাজ করা লাগবে। সেটা হলো গিয়ে কোয়েশ্চেনটা নিয়ে প্রথমেই আপনি কোয়েশ্চেনটাকে অ্যানালাইজ করতে হবে। কি বলেছিলাম? ইউ মাস্ট হ্যাভ 3 আইজ। আপনার ৩টা আই থাকা দরকার। ২টা আই, চলেন আমরা এই কোয়েশ্চেনটা ২টা আইয়ে কি করবে সেটা একটু দেখি। আপনারা নিশ্চয়ই এটা করেছেন ২ চক্ষু দিয়ে। এখন কি করেছেন? ওয়াকিং করে দেখেন, খেয়াল করেন, অ্যাভারেজ ডিস্টেন্স ইন মাইলস ট্রাভেল পার পারসন পার ইয়ার বাই ডিফারেন্ট মোডস অফ ট্রাভেল। ওয়াকিং করে সে ট্রাভেল করেছে 255 মাইলস ইন 1985, না? 2000 এ এসে সে কত মাইল ট্রাভেল করেছে? 237, রাইট? ওকে। বাইসাইকেলে চড়ে সে ট্রাভেল করেছে 51 মাইলস 1985 এ। তো 2000 এ 41 মাইলস। কারে 1985 এ 3199, 2000 এ 4806, লোকাল বাসে 429, আর এদিকে 2000 এ 274, লং ডিস্টেন্স বাসে 54 আর এখানে 124, ট্রেনে 289 আর 2000 এ 366। ওকে, ট্যাক্সি 13, 2000 এ 42, আদার্স মানে অন্যান্য মোড অফ ট্রাভেলে 450 মাইলস 1985 সালে, আর 2000 এ এসে 585। মানে আমরা দেখতে পাচ্ছি অল মুডস অফ ট্রাভেল। একটা ভোকাবুলারি শিখে রাখেন, এগুলো হচ্ছে মুডস অফ ট্রাভেল। আপনি যদি কাউকে কোয়েশ্চেন করেন, হোয়াট মুড অফ ট্রাভেল ডু ইউ ইউজ টু গো ঢাকা, তার জন্য একটু জটিল কোয়েশ্চেন হয়ে যাচ্ছে না? কিতারে কিতা হয়, হোয়াট মুড অফ ট্রাভেল আই ইউজ টু গো ঢাকা, এ তো মহা মুসিবত হয়ে গেল, এটা আবার কিতা জিগায়। ইউ মে ফিল লাইক দ্যাট। না, এটা একটু শিখে রাখেন। মুডস অফ ট্রাভেল বলতে বোঝাচ্ছে ট্রান্সপোর্ট, বাস, কার, এগুলা। ঠিক আছে না? এটা কিন্তু আমরা ইউজ করতে পারি আমাদের স্পিকিংয়ে। I always like to use different modes of travel while visiting different parts of my country. Sometimes I use bus, sometimes train, sometimes plane. তাহলে হইল না কথাটা সুন্দর? স্পিকিংয়ে কিন্তু এটা আপনাকে হেল্প করবে। ওকে, যাই হোক। এরকম রাইটিং ক্লাস করাকালীন সময় আপনি ডিফারেন্ট ফ্রেজ এবং ডিফারেন্ট ওয়ার্ডের সামনে আসবেন, যেগুলো আসলে আপনি রাখবেন স্টকে, যেটা আপনার স্পিকিং এবং রাইটিং আপনি ইউজ করতে পারবেন, বেটার স্কোর দিবে। এবং দেখেন অল মুডস মিলায়া 1985 এ 4740 মাইলস ট্রাভেল করেছে, আর এখানে 2000 এ 6475 মাইলস ট্রাভেল করেছে। এখন আমি অনেক বিশ্লেষণ করে আপনাদেরকে বলছি বলে টাইম নিচ্ছি, কিন্তু এক্সামে বিশ্বাস করেন আপনার এটা করতে বড়জোর 1 থেকে 2 মিনিট সময় লাগবে। আমি ফাঁকে ফাঁকে অনেক কথা বলছি, এজন্য ইটস টেকিং মাচ টাইম। এবার খেয়াল করেন, এটা হচ্ছে আমার এই 2 চোখ দেখেছে এতক্ষণ। আপনাদের থার্ড আই বলে আরেকটা জিনিস থাকতে হবে, যেটা একটু আগে বলেছিলাম, তৃতীয় নয়ন, যেটা আসলে এই ইনফরমেশনগুলোকে অ্যানালাইজ করে নতুন কিছু একটা ইনফরমেশন এখান থেকে খুঁজে বের করবে। ওকে, দ্যাটস গ্রেট। ওয়ান আইডিয়া, একটা জিনিস বের হয়েছে যে 1985 সাল থেকে 2000 সালে বেড়েছে, না? মাইলস বেড়েছে। এতে কি প্রমাণিত হয়? এটা কিন্তু আমরা দেখতেছি, আমাদের চোখ দিয়ে দেখছি যে অবশ্যই 1985 সাল থেকে 2000 সালে মাইলস কিন্তু বেশি। তো এটা দিয়ে যেটা প্রমাণিত হয়, এটাই আমি থার্ড আই এর অবজারভেশন বলছি। মানে হলো গিয়ে 2000 সালে একজন মানুষ বেশি ট্রাভেল করেছে। হ্যাঁ, এই এতদিনে একটা মানুষের ট্রাভেলিং টেন্ডেন্সি ইনক্রিজ করেছে, একটা মানুষ বেশি ট্রাভেল করেছে। এটা আমার থার্ড আই এর কাজ। এটা যদি আমি না লিখি এই রাইটিং এর মধ্যে, আসলে রে ভাই আমি ভালো স্কোর করব না। কথাটা কি বুঝাতে পারছি? এই টাইপের বিষয়টাকে বলে টাস্ক অ্যাচিভমেন্ট। মানে এটাকে বলে টাস্ক অ্যাচিভমেন্ট। রাইটিং টাস্ক 1 এ 4টা সেক্টরে স্কোরিং হয়। নাম্বার 1 হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, আর বাকিগুলো তো ল্যাঙ্গুয়েজ, কোহেশন, কোহিয়ারেন্স, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। কিন্তু যে জিনিসটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, আপনি যত বেশি এখান থেকে ইনফরমেশন খুঁজে বের করতে পারবেন, আপনি লিখতে পারবেন ভালো, টাইম কনজিউম হবে না বেশি, আর আপনার টাস্ক অ্যাচিভমেন্ট বেটার হবে। সো একটা ইনফরমেশন আমরা পেয়েছি এখানে, যে
1985 সাল থেকে 2000 সালে মানুষ বেশি ট্রাভেলিং করেছে। রাইটিং টাস্ক 1 এর মেইন বিষয় হচ্ছে যে ইনফরমেশনগুলা টাস্কে দেয়া থাকবে না 20 সেঞ্চুরিতে এসে মানে 21st সেঞ্চুরিতে এসে 2000 সালে এসে ট্রান্সপোর্টেশন ইমপ্রুভ করেছে কি করেনি এই কথাগুলা এখানে কোথাও উল্লেখ নাই। এজন্য আমরা এটা ফিল করছি ঠিক আছে, কিন্তু এটা লিখতে পারবো না। এখন যে 2000 সালে এসে 6475 মাইলস একজন মানুষ ট্রাভেল করেছে লিখা আছে, আর 4740 মাইলস 1985 সালে একজন মানুষ ট্রাভেল করেছে এই কথাটা লিখা আছে। এ থেকে আমরা বুঝতে পারছি যে 2000 সালে আইসা মানুষ বেশি ট্রাভেলিং করেছে, কারণ এটা এটা ক্লিয়ার। কিন্তু এগুলা যে ইমপ্রুভ করেছে মুডস অফ ট্রাভেলস, এটা আসলে ব্যাকগ্রাউন্ড ফ্যাক্ট, এটা এখানে বলা নাই, যার ফলে আমরা এই কথাগুলা বলতে পারবো না। বাট ইউর অবজারভেশন ইজ রাইট। তুমি যে এই কথাটা বলেছো, এই কথাটা বলার কারণে আমরা একটা জিনিস আমার মনে আসছে যে আসলে কি আমরা লিখতে পারবো না। আমরা এটা বুঝতে পারতেছি, বাট উই ক্যান ইউজ ইট। এখানে যে জিনিসটা ঘটেছে ইনার আইস দিয়ে খেয়াল করে দেখেন, আমি এখন বললে আপনারা বলবেন হ্যাঁ তাই তো, বিষয়টা কেন খেয়াল করি নাই। এটাই হচ্ছে রাইটিং বলেন আর স্পিকিং এর মেইন টেকনিক। আপনি এমন একটা কাজ করবেন, আরেকজন দেখে বলবে আরে সত্যি তো, আমি তো এটা খেয়াল করলাম না, আরে এটা তো দেখি এটা কমন একটা বিষয় ছিল, কিন্তু আমি দেখি বুঝলাম না। এটাই হচ্ছে গিয়ে কিন্তু আর্ট। খেয়াল করেন, দেখেন যেই মুডস অফ ট্রাভেলগুলা কষ্টকর 2000 সালে এসে সেগুলাতে কমে গেছে। ওয়াকিং দেখেন কমে গেছে, বাইসাইকেল দেখেন কমে গেছে, দেখেন লোকাল বাস কমে গেছে। খেয়াল করেছেন? যেগুলা হচ্ছে আপনার ফিজিক্যাল এনার্জি বেশি লাগতেছে, কমফোর্টেবল মুডস অফ ট্রাভেল যেগুলা, এগুলা কিন্তু এগুলাতে ট্রাভেলিং এর টেন্ডেন্সি মানুষের বেড়ে গেছে। ইয়েস, এটা তো এখানেই বোঝা যাচ্ছে, এটা তো ক্লিয়ার। আপনার তো ওয়াকিং কমফোর্টেবল মুডস অফ ট্রাভেল না, বাইসাইকেল কমফোর্টেবল মুডস অফ ট্রাভেল না, কার দেখেন এটা কমফোর্টেবল মুডস অফ ট্রাভেল, এটার ট্রাভেলিং বেড়েছে। লোকাল বাস কিন্তু কমফোর্টেবল মুডস অফ ট্রাভেল না। লং ডিস্টেন্স বাস, এটা একটা লং ডিস্টেন্স বাস কিন্তু অনেক ভালো হয়, কমফোর্টেবল থাকে, এটা বেড়েছে। ট্রেন দেখেন বেড়েছে, ট্যাক্সি দেখেন বেড়েছে। সো তার মানে এই একটা কথা কিন্তু আপনি এখান থেকে পাবেন, যেটা আসলে এখানে কিন্তু লিখা নাই, কিন্তু এটার মানে এটাই। যেমন অল মোডস অফ ট্রাভেল যেটা দেখে আমরা বলতে পারছি যে 2000 সালে এসে মানুষের ট্রাভেলিং টেন্ডেন্সি বেড়েছে, কারণ এটা প্রুফ আছে এখানে, এই যে এটা প্রুফ। কিন্তু আমরা এই কথাগুলা লিখতে পারবো। তো এই ইনফরমেশন দিয়ে এখন যদি আপনি সাজায়া লিখেন, আপনার রাইটিংটা বেটার করবে। খেয়াল করে দেখেন, এইখান থেকে বোঝা যাচ্ছে যে যেই ট্রাভেলগুলাতে ফিজিক্যাল লেবার বেশি প্রয়োজন হয়, এগুলা 2000 সালে এসে কমে গেছে। যে ট্রাভেলিং মোডসগুলা কমফোর্টেবল বেশি তুলনামূলকভাবে, সেগুলাতে ট্রাভেলিং করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই যে দুইটা কথা লাগবে। আরেকটা কথা হচ্ছে 2000 সালে 2000 এসে মানুষের ট্রাভেলিং টেন্ডেন্সি বৃদ্ধি পাইছে। এই যে তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট ছাড়া যদি আমরা এই রাইটিংটা লিখি, তাহলে টাস্ক অ্যাচিভমেন্টে আমরা খুব ভালো স্কোর করব না। এগুলা হচ্ছে আপনার থার্ড আইয়ে দেখতেছে, এগুলো আপনার এই দুই চোখে দেখতেছে না। সো আমি আপনাকে কিন্তু বলবো আপনার থার্ড আই কি খুঁজে বের করলো। আমি থার্ড আইটা ফান করে বলছি যে আপনার তিনটা চোখ থাকতে হবে রাইটিং টাস্ক 1 এর জন্য। দুইটা চোখে হচ্ছে যা এখানে দেখতেছে, আরেকটা চোখ হচ্ছে আপনার ইনার আই, যে এগুলা দিয়ে আসলে সে মানে কোয়েশ্চন যিনি বানিয়েছেন সে আসলে কি বুঝাইতে চাচ্ছে, সেটা যদি আপনি পয়েন্ট টু পয়েন্ট উল্লেখ না করেন, তাহলে একটা টাস্কের টোটাল আইডিয়াসটা আসবে না। দেখেন আপনার হাতে যখন আইডিয়া বেশি থাকবে, আপনি খুব আরাম করে লিখতে পারবেন। আপনার মনে হবে এই আইডিয়াটা লেখা, এই আইডিয়াটা লেখা, আরেকটা আইডিয়া বাকি। সো আইডিয়াগুলো যদি আপনি ইউটিলাইজ, আইডিয়াই যদি না পান খুঁজে, দেখেন এখানে ওয়াকিং করে 1985-এ একটা মানুষ অ্যাভারেজে 255 মাইলস ট্রাভেল করেছে, 2000-এ এসে একটা মানুষ 237 মাইলস ট্রাভেল করেছে, বাইসাইকেলে 51 মাইলস ট্রাভেল করেছে 1985-এ, 2000 এসে 41 মাইলস ট্রাভেল করেছে। এগুলো তো ভাই একটা বাচ্চাও বলতে পারবে, তাই না? আপনাকে কিন্তু এই রাইটিংটা এগুলা লেখার জন্য দেওয়া হয় নাই, আপনাকে হচ্ছে কম্পারেটিভ একটা অ্যানালাইসিস করার জন্য দেওয়া হয়েছে, যে কোথায় কমেছে কোথায় বেড়েছে, তারপরে হচ্ছে কমফোর্টেবল মোডস অফ ট্রাভেলসের ট্রাভেলিংয়ের টেন্ডেন্সি বেড়েছে 2000 এসে, আর 1985-এ খেয়াল করে দেখেন এই মুডগুলার ট্রাভেলিং টেন্ডেন্সি কম ছিল। ওভারঅল ফাইনালি এসে 2000-এ বেশি মানুষ ট্রাভেল করেছে, রাইটিং শেষ। এটাই মেইন কথা।
এবার বুঝতে পারছেন আপনাদের অ্যানালাইসিসটা কীভাবে করা লাগবে। আর এইটুক কাজ আপনি করবেন কত সময়? ম্যাক্সিমাম 5 মিনিটস। যে কোনো রাইটিং আসুক আপনি নোট করবেন। যদি আপনি পেন অ্যান্ড পেজে লিখেন, পেপার বেস টেস্ট যদি দেন রাইটিং, তাহলে আপনি কোয়েশ্চেনের মধ্যে নোট করবেন যে প্রথমে কি, এরপরে কি, এরপরে কি লিখবেন, এরপরে কি লিখবেন। আমি তো অবশ্যই আপনাদেরকে সাজায় দিব যে এট ফার্স্ট আমাদের ইন্ট্রোডাকশন লিখতে হবে, কীভাবে লিখতে হবে, খুব সুন্দর করে সাজায় দিব। আপনি আরামসে যে কোনো রাইটিংয়ের ইন্ট্রোডাকশন ওভারভিউ লিখতে পারবেন। এরপরে কি লিখবেন, এরপরে কি লিখবেন, এরপরে কি লিখবেন, আমি একবারে সুন্দর করে সাজায় দিব স্টেপ বাই স্টেপ। কিন্তু কি লিখতে হবে সেই ইনফরমেশনগুলো রাইটিং থেকে পিক করতে হবে আপনাদের কোয়েশ্চেন থেকে। তো পিক করতে গেলে আপনাকে স্পেশাল ইনফরমেশনগুলো যদি পিক না করেন, তাহলে হচ্ছে রাইটিংটা আপনি প্রপার ইসের জন্য, স্কোরের জন্য সাজাতে পারবেন না। মাথায় রাখবেন, বেটার ভোকেবুলারি দরকার, গ্রামাটিক্যালি যেন কোনো মিস্টেক্স না হয়। আপনি যদি খুব ভালো ভোকেবুলারি না থাকে, চিন্তা করার কোনো কারণ নাই। রাইটিংয়ের প্রত্যেকটা টাস্ক 1 এর প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আমি কিছু ভোকেবুলারি আপনাদেরকে প্রোভাইড করব। মনে করেন টেবিল চার্টে এই ভোকেবুলারিগুলো ইউজ করবেন। আলাদা করে আপনার ভোকেবুলারির জন্য আহামরি কোনো টেনশন নেওয়া লাগবে না। আমাদের কোর্সের মধ্যে ভোকেবুলারি, রাইটিং টাস্ক 1 এর ভোকেবুলারি আলাদা করে ডিজাইন করা আছে। আপনি এখান থেকে পিক করে এগুলা দিয়েই আপনি 7.5 রাইটিংয়ে স্কোর করা পসিবল। সো ভোকাবুলারি নিয়ে টেনশন করেন না। আপনি শুধু টেনশন করবেন একটা জিনিস নিয়ে, সেন্টেন্সটা যখন লিখবেন সেন্টেন্সটা যেন গ্রামাটিক্যালি রং না হয়। গ্রামাটিক্যালি যেন সেন্টেন্স কনস্ট্রাকশনটা পারফেক্ট থাকে, তাইলেই হবে। আর টেনশনের কিছু নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক আমাদের